الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يريد الله به خيرا يفقهه في الدين قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা আমরা কওয়ায়দুল ফিকহ উসুল ফিকহ নিয়ে আলোচনা করতেছিলাম। প্রায় 200-র মতন কায়দা আমরা করে ফেলেছি। এই 200 কায়দা থেকে আপনারা কতটুক ইলম অর্জন করছেন জানি না, তবে যারা মেহনত করছেন অবশ্যই কিছু ফায়দা হয়েছে। আমি আপনাদেরকে বারবার বলছি, এই কায়দাগুলো আপনারা যদি না জানেন তাহলে মাসআলা ইস্তেমবাত করতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমার মনে হয় হুজুর ওনার কিতাব পড়াইতে বেলা মাঝে মাঝে এই সমস্ত বিষয়ের ইঙ্গিত দেয়। উসুলে ফিকহের ক্ষেত্রে উসুলে ফিকহ কিন্তু গুরুত্বপূর্ণ এক বিষয়। আপনি যদি ফিকহ না জানেন তাহলে কিছুই জানলেন না। এই জন্য এই মাসালাগুলা আপনারা ভালো করে আয়ত্ত করেন কায়দাগুলা। যেই 200 কায়দা পড়লাম, সামনে যে আরো 226টা কায়দা আছে, এই 200 কায়দার ভিতরেই কিছু কায়দা একটু ব্যতিক্রম হবে। আর তা না হলে এই 200 কায়দা যে পড়ছি এগুলোর ভিতরেই কথাগুলো আসবে, সামনে যেই কায়দাগুলো আসবে। যাক, কথা দীর্ঘ না করে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। 201 নম্বর কায়দা, ফি'লুল কাজী হুকমুন কা আমরিল কাজী। এই মাসালা গেছে, এই মাসালা পড়া হয়েছে। ওই সময় ছিল ফি'লুল কাজী, ছিল না। ফি'লুন শব্দটা এখানে অতিরিক্ত আসছে। ফি'লুল কাজী হুকমুন কা আমরিল কাজী, যে কাজীর কার্যক্রম, কাজীর ফেল, এটা ফায়সালা হিসাবে গণ্য হবে। কামরিল কাজী, কাজীর আদেশের ন্যায়। অর্থাৎ কাজীর আদেশ যেরকম ভাবে গণ্য হয়, গ্রহণযোগ্য, ঠিক হুবহু কাজীর কার্যক্রমও, কাজীর ফেলও এরকম গ্রহণীয় হবে এবং ফায়সালা হিসাবে গণ্য হবে। আমরা ইতিপূর্বে পড়েছি কাজীর যে কোনো নির্দেশ মানা আবশ্যক। কেউ যদি কাজীর কথা অমান্য করে তাহলে তার কি করতে হবে? তাকে জবাবদিহি করতে হবে, তার শাস্তি গ্রহণ হবে অমান্য করলে। এবং কাজীর বিচার, কাজীর ফাইসালা আবশ্যক হয়। হুবহু কাজীর ফেলও আবশ্যক। একজন কাজী বলছে যে আমার পক্ষ থেকে এই 10 লাখ টাকা তাকে কি করো, দিয়ে আসো। যাকে আদেশ করবেন ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো কাজীর নির্দেশ মানা। ঠিক হুবহু কাজীর ফেলও আবশ্যক। যেমন আমরা আমাদের এলাকার মাঝে অনেক সময় দেখা যায় যে জমি নিয়ে গন্ডগোল হয়, হয় না? তখন জমি নিয়ে গন্ডগোল হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়। তখন বিচারক যদি কাজী গিয়ে ওই জমির যে সীমানা নির্ধারণ করে দেয়, যেমন কাজী গেল, গিয়া বলল যে এই থেকে, এখান থেকে নিয়ে এ পর্যন্ত এই সীমানা তোমার। এই স্বামী, এই কাজী যে গিয়ে এই কাজটা করে দিল, এই কাজীর কাজটাও কি হবে? গ্রহণযোগ্য হবে। কাজীর নির্দেশ যেরকম ভাবে গ্রহণযোগ্য হয়, ফাইসালা হিসাবে গণ্য হবে, ঠিক হুবহু কাজীর কাজও সেভাবেই গণ্য হবে। বুঝে আসছে? 202 নম্বর কায়দা, আল ফি'লু মাতা কানা মুবাহান লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ-দিয়াতি ওয়াল কাফফারা।
আল ফি'লু মাতা কানা মুবাহান লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান মুজাবান, যে কিছু কাজ আছে আল ফি'লু মাতা কানা মুবাহান, যে কোনো কাজ যখন সেটা বৈধ হয়, অর্থাৎ বৈধ কোনো কাজ, লা ইয়াসিরু যালিকা সাবাবান, বৈধ কোনো কাজ করার ক্ষেত্রে, আর বৈধ কোনো কাজ করার ক্ষেত্রে সেটা দিয়াত এবং কাফারা আবশ্যক হয় না। কি হয় না? বৈধ কোনো কাজ করার ক্ষেত্রে কোনো দিয়ত এবং কাফারা আবশ্যক হয় না। যেমন ধরেন, আপনার জমিনের মধ্যে আপনি একটা কূপ খনন করছেন। কি খনন করছেন? কূপ খনন করছেন। এখন এই কূপ খনন করছেন, এক লোকে পশুকে পানি খাওয়াইতে আইসা পশু মারা গেল বা ব্যক্তি মানে মারা গেল, তাহলে যিনি কূপ খনন করছে তার উপর কোনো জরিমানা আবশ্যক হবে না। কি হবে না? জরিমানা আবশ্যক হবে না, কারণ বেটা নিজের জমির মধ্যে মালিকানাধীন সম্পত্তির মাঝে কূপ খনন করছে। বেটা ফিশারি করব, মাছ চাষ করব, পুকুর করব বা কূপ খনন করব, বেটার ব্যক্তিগত ব্যাপার। বেটার জমিনে বেটা কি করব না করবো বেটার ব্যাপার। কারণ বেটা কি করছে? কূপ খনন করছে, বা হ্যাঁ আপনার পুকুর বা ফিশারি এগুলা খনন করছে। এখন যদি কেউ আইসা মারা যায়, তাহলে এটা মালিক দায়ী নয়, কিনা? কারণ শরীয়তে অনুমোদন দিয়েছে, তোমার জমিনের মধ্যে তুমি দোকান করবা না বাড়ি করবা না পুকুর করবা না কূপ খনন করবা না ফিশারি করবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। শরীয়তে কি দিছে? হ্যাঁ, বৈধতা দিয়েছে, অনুমতি দিছি। অনুমতি দিয়েছে। এখন তুমি ফিশারিতে গোসল করতে আইসা বা তুমি কোনো পশুকে পানি খাওয়াইতে আইসা যদি মারা যায়, তাহলে মালিক কি হবে না? দায়বদ্ধ হবে না। মালিকের জরিমানা আসবে না, কাফারা আসবে না, দিয়ত আসবে না। যেমন আরেকটা উদাহরণ দেই, রমজানের রোজা রাখা, এটা বৈধ না অবৈধ? বৈধ কাজ না অবৈধ কাজ? বৈধ কাজ। বলেন, কেউ যদি রমজানের রোজা রাখার ক্ষেত্রে যদি গুরুতর অসুস্থ হয়ে যায়, তাহলে শরীয়ত তাকে কি অনুমোদন দিয়েছে? ছাড় দিছে কি দিছে না? দিছে। রমজানের রোজা রাখা সেটা বৈধ, বৈধ ফেল। হ্যাঁ, আল ফি'লু মাতা কানা মুবাহান, এটা কি বৈধ ফেল না? বৈধ ফেল। জি। এখন শরীয়ত বলে, যদি এই বৈধ কাজ করতে গিয়ে যদি তুমি গুরুতর আহত হয়ে যাও, সমস্যা হয়ে যাও, অনেক রোগে আক্রান্ত হয়ে যাও, তাহলে এটা ছাড়ার কারণে দিয়ত এবং কাফারা আসে না। এই কেউ যদি রোজা রাখে, রোজা রাখার কারণে অনেক তার কি হবে? গুরুতর আহত হয়ে যেতে পারে, তার জানের কি ভয় হয়, তাহলে শরীয়ত কি বলে? রোজা রাখার অনুমতি, ছাড়ার অনুমতি দেয় নাই? দিছে। এই জন্য সে কি করতে পারবে? তার কাফারা এবং দিয়াত কি হবে না? আবশ্যক হবে না। কথা বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। তাহলে বৈধ কোনো কাজ করার ক্ষেত্রে যদি কি হয়, এই কোনো আহ, বৈধ কোনো কাজ করার ক্ষেত্রে কোনো দিয়ত এবং কাফারা কি হয় না? লাজেম হয় না। বুঝে আসছে? এখন যদি মনে করেন যে কেউ, বৈধ কাজ, কিন্তু সে কোনো ধরনের ঝামেলা নাই, তার শরীরে কোনো ক্ষতি হবে না, আর এই মুহূর্তে সে কি করছে? রোজা রাখে আবার ভাঙিয়ে দিছে, তাহলে কি হবে? জরিমানা স্বরূপ কি হবে? কাফারা লাজেম হবে। বুঝে আসছে রে ভাই? জি। 203 নম্বর কায়দা। অনেক সমস্যা দেখা দিচ্ছে ইন্টারনেটে। ফি ইতলাকিল ইসমি ইতিবারুল উরফি, যে ব্যাপক কোনো বিষয় ব্যাপক হওয়ার ক্ষেত্রে, ব্যাপকতার ক্ষেত্রে কোনো নাম যদি ব্যাপক হয়, কোনো নাম যদি ব্যাপক হয়, তাহলে ব্যাপকতার ক্ষেত্রে কোনো নাম যদি
যেটা মাশহুর হয়ে যায়, তাহলে এতেবারুল উরফ সেটা ওরফে গ্রহণযোগ্য হবে। এই কায়দা পিছনে পড়ে আসছেন, আমরা পড়ে আসছিলাম যে কেউ যদি কি করে কসম খায় যে আমি গোশত খাবো না, কি গোশত একটা ইসিম না, লাহমুন ইসিম না ফেল, ইসিম। তাহলে কেউ যদি বলে এতলাক ভাবে বলে, মুতলাক ভাবে বলে যে আমি কি করব না, গোশত খাইব না, আর সমাজের মধ্যে এটা এই ইসিমটা, এই লাহম গোশতটা, এটা কি গরুর গোশত বলে কি বিবেচিত। যেমন কেউ যদি বলে যে আমি গোশত খাবো না, তাহলে সমাজে বুঝে নেই গরুর গোশত কি, মুরগির গোশত, গরুর গোশত এইগুলা বুঝে নেই, বা খাসির গোশত। তাহলে এই গোশতই এতেবার হবে, মাসের গোশত কি হবে না, এতেবার হবে না। কেউ যদি বলে যে আমি কি করব না, বিছানায় শুব না, কসম খাই বিছানায় শুব না, এখন যদি সে বিছানায় না শুয়ে জমিনে শুই, ওয়াজআলনাল আরদা ফিরাশা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বিছানার সাথে কি করেছেন, তাসবিহ দিয়েছেন। এখন যদি কেউ বিছানায় না বসে জমিনে বসে, তাহলে তার সে কি কসম ভঙ্গ হবে, হবে না। কারণ কারণ হইল ওরুফে সেটা কি নয়, হ্যাঁ, বিছানা হিসাবে সাব্যস্ত নয়। এ জমিন কি উরুফের মাঝে বিছানা হিসাবে সাব্যস্ত, হ্যাঁ, বিছানা হিসেবে সাব্যস্ত নয়। অনেক ক্ষেত্র আছে, অনেক কিছু আছে যেটা শরীয়তের হুকুম উরুফের উপর কি হয়, এতেবার হয়। যেরকম এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজা আল্লাহ আরদা ফিরাশা, জমিনকে আল্লাহ পাক কি করছেন, ফিরাস বলে অবধারিত করেছেন, সাব্যস্ত করেছেন। অথচ কেউ যদি জমিনের মধ্যে কি বসে, তাহলে সে কসম ভঙ্গকারী হয় না। কারণ যেহেতু এটা কি নয়, উরুফ হিসেবে সাব্যস্ত নয়। বুঝে আসছে রে ভাই? জি। 204 নম্বর কায়দা, ফি কুল্লি মাওযুইন ইয়ামলিকুল মাদফুউ ইলাইহি আল মাল আল মাদফুআ ইলাইহি মুকাবিলান বিমিলকি মালিহি ফাইন্নাল মামুরা ইয়ারজিউ বিলা শর্তিন ওয়া ইল্লা ফালা। এই কায়দাটা বুঝলেন, এবং সামনে দুই একটা কায়দা, এটি একটু বুঝার কায়দা, আগেরটি পড়ে আসছেন সব। ফি কুল্লি মাওযুইন, যেসব জায়গায়, ইয়ামলিকুল মাদফু ইলাই, মাদফু ইলাই, মাদফু এর ইলাই মানে হইল মামুর, আদিষ্ট ব্যক্তি কি, আদিষ্ট ব্যক্তি, মাদফু ইলাইয়ের মানে কি, আদিষ্ট ব্যক্তি। আল মাল আল মাদফু ইলাইহি মানে মাল কি, মাল। তাহলে যেসব জায়গায় মাদফু ইলাই ব্যক্তি মালে মাদফু ইলাইয়ের মালিক হয়, তা মুকাবিলান বিমিলকি মালিহি, তার স্বীয় মালের মালিকানার মোকাবেলায় মালিক হয়। ফাইনাল মামুরা ইয়ারজিউ বিলা শর্তিন ওয়া ইল্লা ফালা, তখন আদিষ্ট ব্যক্তি কোনো শর্ত সাপেক্ষে ছাড়াই, শর্ত ছাড়াই সে, যে ব্যক্তি আদেশ দিছে তার থেকে কি করতে পারবে, মাল গ্রহণ করতে পারবে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় নয়। এর ব্যাখ্যা পরে বলবো। ওয়া ইল্লা ফালা, ফি কুল্লি মাওযুইন, আগে এর উদাহরণ শুনেন। ফি কুল্লি মাওযুইন ইয়ামলিকুল মাদফুউ ইলাইহি আল মাল আল মাদফুআ ইলাইহি মুকাবিলান বিমিলকি মালিহি, যে মাদফু ইলাই ব্যক্তি, অর্থাৎ আমি এই মিজানের কাছ থেকে একটা মোবাইল কিনবো, আতাউর রহমানকে আমি বললাম যে তুমি 20,000 টাকা দিয়ে দাও, আমার পক্ষ থেকে মিজানকে 20,000 টাকা দিয়ে দাও। আর মিজান কি করছে, এই টাকার বিনিময়ে একটা মোবাইল দিয়ে দিল। কে দিল? আতাউর রহমান আমার পক্ষ থেকে। আমি বললাম যে তুমি তাকে 20,000 টাকা দিয়ে দাও। মিজান কি করছে, 20 টাকা, 20,000 টাকার বিনিময়ে একটা মোবাইল কি করলো, দিয়ে দিল।
এখন এই টাকা কিসের বিনিময়ে দিছে? মোবাইল টাকার বিনিময়ে দিছে। মাতফু ইলাইকে আতাউর রহমান, আদিষ্ট ব্যক্তি। আদেশ দিছে কে? আমি। তাহলে আমি তাকে আদেশ দিছে, সে হয়েছে মাতফু ইলাই। আর মালে মাতফু হয়েছে কি? হ্যাঁ, মালে মাতফু হয়েছে পণ্যটা কি? পণ্যটা মোবাইলটা। তাহলে টাকার বিনিময়ে কি দিছে? মোবাইল দিছে। এখন যিনি আদিষ্ট ব্যক্তি অর্থাৎ আতাউর রহমান, সে যে টাকা দিছে আমার পক্ষ থেকে, আর সে মোবাইল দিছে, টাকার বিনিময়ে মোবাইল দিছে। এখন সে যে আমার পক্ষ থেকে টাকা দিছে কোনো শর্ত সাপেক্ষে ছাড়াই সে আমার থেকে 20,000 টাকা নিতে পারবে। কি? এই কথাই বলছে। ফি কুল্লি মাউযাইন ইয়ামলিকুল মাদফু ইলাই, যে সব জায়গায় মাদফু ইলাই মালে মাদফুয়ের মালিক হয়। কে? মালে মাদফুয়ের মালিক হয়। এটা স্বীয় মালের মালিকানার কি মোকাবেলায় মালিক হয়। শুধু তাই নয়, এই যে আমি বললাম যে তুমি তাকে 20,000 টাকা দিয়ে আসো, সে তোমাকে বিনিময়ে একটা মোবাইল দিবে। সে যে আসা যাওয়ার যে একটা খরচ, এই খরচও সে কোনো শর্ত বেলা শর্ত দিন, কোনো শর্ত সাপেক্ষে ছাড়াই এই মামুর ব্যক্তি, আদিষ্ট ব্যক্তি, যে আদেশ দাতার থেকে কি করতে পারবে? টাকা, হ্যাঁ, নিতে পারবে। ওয়াইল্লা ফালা, অন্যথায় নিতে পারবে না। এই জিনিসটা কি, এরা বোঝার বিষয়। অন্যথায় নিতে পারবে না মানে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে মাতফু ইলাই ব্যক্তি মালে মাতফু, হ্যাঁ, মালে মাতফু তার স্বীয় মালের মালিকানা বিনিময় না থাকার কারণে সেটা কি করতে পারবে না? টাকা নিতে পারবে না। যেমন এখন যদি আমি বলি, এ আতাউর রহমান, তুমি এই ভিক্ষুকরে, হ্যাঁ, 100 টাকা দিয়ে দাও। কে? ভিক্ষুকরে 100 টাকা দিয়ে দাও। তাহলে এই যে আতাউর রহমান মাতফু ইলাই না, আদিষ্ট ব্যক্তি না? আদিষ্ট ব্যক্তি। আর মালে মাতফুটা কি? টাকা। ওই টাকাটা কাকে দিছে? ফকিরকে দিছে। আচ্ছা, ফকির কি কোনো কোনো বিনিময় দিছে? হ্যাঁ, এই বিনিময় না থাকার কারণে কে? বিনিময় না থাকার কারণে আতাউর রহমান আর আমার থেকে 100 টাকা চাইতে পারবে না। কে? কে? আর 100 টাকা চাইতে পারবে না। হ্যাঁ, চাইতে পারবে। কখন? যখন সে এই শর্ত দিবে যে হ্যাঁ, আমি এই ফকিরকে 100 টাকা দিব, শর্ত হইল তুমি আমাকে দিয়ে দিবা টাকাটা। কে? আপনি আমাকে টাকাটা দিয়ে দিবেন। যদি এই শর্ত করে তাহলে দিতে পারবে, অন্যথায় শর্ত সাপেক্ষ ছাড়াই যদি, হ্যাঁ, আদিষ্ট ব্যক্তি তার কথা মেনে দিয়ে দেয়, তাহলে সে আর কি, যিনি আদেশ দিয়েছেন তার কাছ থেকে টাকা চাইতে পারবে না। বুঝে আসছে? জি। আর একটু এরপরের বললে কায়দাটা ভালো হতো আসেন। জি। আর একবার বললে ভালো হতো একটু, জিবাইল্লাহ। হ্যাঁ, ওয়াইল্লা ফালা, যেই সমস্ত ক্ষেত্রে মাতফু ইলাই ব্যক্তি মানে মামুর আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট ব্যক্তি তার মাতফু ইলাই মানে মাতফু ইলাই কি মাল, এর নিজ মালিকানা দিন, টাকাটা তার মালিকানা দিন না, টাকাটা তার মালিকানা দিন, তার মালের বিনিময় না হওয়ার কারণে, দেখেন, মালের বিনিময় না হওয়ার কারণে সে আর কি করতে পারবে না? টাকা চাইতে পারবে না। এ ভাই, ফকিরকে যখন টাকা দিল তখন কি কোনো বিনিময় ছিল এখানে? হ্যাঁ, কথা বলেন। হামিমুদ্দিন ভাই, কথা বলেন। জি না, জি না। হ্যাঁ, এই বিনিময় না থাকার কারণে আর মালে মাদফু ইলাই আর কি করতে পারবে না? টাকা চাইতে পারবে না। হ্যাঁ, চাইতে পারবে যদি শর্ত করে যে ভাই তুমি আমাকে বলছো ফকির কি 100 টাকা, আমরা অনেক সময় বলি না যে আমার কাছে টাকা আছে, আমার বন্ধু পাশে, দোস্ত আমার কাছে টাকা নাই, তুই 100 টাকা দেয়া দে ফকিরকে। অনেক সময় হয় না এটা? এখন এই যে দোস্তুরে যে বললাম তুমি 100 টাকা দিয়া দাও, তা একটু পরে দোস্ত আর আমার কাছে কি করতে পারবে না? টাকা চাইতে পারবে না। কারণ এর মধ্যে কি পাওয়া যায় নাই?
শর্ত পাওয়া যায় নাই, বিনিময় পাওয়া যায় নাই। হ্যাঁ, যদি শর্ত করতো যে ভাই টাকাটা দিব, ঠিক আছে, তুমি পরে আমার দিয়ে দিবা, যদি রাজি হয় তাহলে কি হবে, সে চাইতে পারবে এবং তার জন্য দেওয়া আবশ্যক। কথা বুঝে আসছে? শফিক ভাই জি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। এর জি। এখন এখন বুঝেন 205 জি নম্বর ওস্তাদ। কায়দা, ফিমা ইস্তাদামু আল ইস্তিদামাতু কাল ইনশা। যেসব বিষয় চলমান, কি দাওয়াম, সেসব বিষয় সেসব বিষয় চলমান সেসব চলমান বিষয়, হ্যাঁ, সেটা কাল ইনশা, ইনসার নেই। যেসব বিষয় চলমান দাওয়াম, সেসব বিষয় বা সেসব ক্ষেত্র কাল ইনসা, ইনসার নেই। যেমন বর্তমান প্রেক্ষাপটে একটা উদাহরণ দেই। বর্তমানে ইরান এবং ইসরায়েলে যুদ্ধ চলছে। কি? ইরান এবং ইসরায়েলে যুদ্ধ চলতেছে। যুদ্ধ। কি রে ভাই, কয় মিনিট হয়েছে এটা দেখাই না? দেখায় না তো হুজুর। আচ্ছা, এটা ঠিক করতেছি, সমস্যা হয়েছে, আমি এতদিন দেখি নাই। তো ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এখন ইরানের যোদ্ধারা ইসরায়েলে যুদ্ধ করার জন্য একটা নৌযানে উঠছে, নৌকায় উঠছে মনে করেন। এখন এখন নৌকায় উঠে তারা ইসরায়েলে যুদ্ধ করতে যাবে, সাগর পথে আছে। হঠাৎ করে ইসরায়েল বাহিনী খুঁজ পাইছে। কি? খুঁজ পাইছে। যখন, হ্যাঁ, দেখে ফেলছে, তখন এই নৌকার মধ্যে আগুন ধরায় দিছে। কি ধরায় দিছে? আগুন ধরায় আগুন দিছে। ধরায়। আর এই নৌকার মাঝে কি ছিল? ইরানি যোদ্ধারা ছিল, বসেছিল। তো তারা এই নৌকার মধ্যে, ইরানি যোদ্ধারা বসেছিল। এই বসে থাকাটা কি দাওয়াম না? চলমান। কি এটা কি দাওয়াম না? দাওয়াম একটা বিষয়। এখন আগুন লাগায় দিছে, চতুর্দিকে আগুন লাগায় দিছে। এখন তারা যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আগুন, বাঁচার আর সুযোগ নাই। এখন দুইটা সুরত, যদি নৌকায় বসে ওস্তাদ থাকো। কথা আছে না, হ্যাঁ, কথা আটকে যায়। আগে আবার কি মাঝে বলছিলেন কিছু একটু কথা শোনা বললে ভালো হতো। যাচ্ছে। আচ্ছা শোনেন। নৌকার মধ্যে আগুন ধরায়। ইন্টারনেট ঝামেলা দিচ্ছে। যে বলতেছিলাম যে ইরানি যোদ্ধারা ইসরায়েলে হামলা করার জন্য নৌকায় আরোহণ করছে। এখন সাগরের মাঝে যখন ইরানি যোদ্ধারা আছে, এই মুহূর্তে ইসরায়েলের যোদ্ধারা দেখে ফেলছে, দেখে তাদের নৌকায় আগুন জ্বালায় দিছে। এখন নৌকার চতুর্দিক দিয়ে কি আগুন, যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আগুন। এখন বাঁচার আর কোনো উপায় নাই, যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আগুন, গেলে আগুনে ধরবে। এখন দুইটা সুরত, ওইতে এখানে বসে থেকে মরবা, আর না হলে পানিতে ঝাঁপ দিলেও মরবা। কি? পানিতে ঝাঁপ দিলেও মরা নিশ্চিত, আগুনে ঝাঁপ দিলে, আগুনে নৌকায় বসে থাকলেও মরা নিশ্চিত। তাহলে আগুনে ঝাঁপ, ই পানিতে, সাগরে ঝাঁপ দিলে তাহলে মরা, পানিতে ঝাঁপ দেওয়া, এটা কি ইনসান না? কথা আসে না। কি বুঝতেছেন না কথা? কি জি বোঝা যাচ্ছে। আমার জি আসলে বোঝা বুঝি। যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা মাশাআল্লাহ। সুরত। জি শোনা আজকে, যাচ্ছে। জি আহারে, কথা আসে না হুজুর, আটকে যায়। মাঝে কিছুক্ষণ কেটে গিয়েছে যে। আচ্ছা আবার ঠিক এখানে আছে। শোনা যাচ্ছে। কেটে গেছে। এখন সাগরে যদি ঝাঁপ দেয় তাহলে এটা একটা ইনসা। কি? এতক্ষণ নৌকায় বসেছিল, এটা দাওয়াম ছিল। যখনই সাগরে ঝাঁপ দিবে তখন কি হবে? ইনসা হবে। আর যদি বসে থেকে যদি আগুন তাদের শরীরে লেগে যায় তাহলেও এটা ইনসা। আগুন লাগা এটা নতুন একটা কাজ না? তো বলতেছিলাম, জি। এই ক্ষেত্রে মাসালা কি? এখন সে নৌকায় বসে থাকবে। এখানে আবার ইনসা বোঝানোর উদ্দেশ্য একটা মাসালা আপনাদেরকে হল করবে, এখানে জরুরি মাসালা কিতাবে আছে।
তো ইনসা বোঝানো উদ্দেশ্য। ইনসা কি? যে কোন যেসব ক্ষেত্রে চলমান বিষয়, সেই চলমান বিষয় ইনসার নেই। যেমন আমরা উদাহরণ দিলাম যে এই নৌকার মাঝে বসে থাকলে সেটা হলো দাওয়াম, যখনই ফাল দিবে সেটা কি হবে? ইনসা হবে। আর যখন আগুন তাদের কে স্পর্শ করবে তখনও ইনসা হয়ে যাবে। কেন? নতুন একটা বিষয় সূচনা হবে। দাওয়াম কি হয়ে যায়? ইনসা হয়ে যায়। এই মুহূর্তে আপনি কি করবেন? ইসরায়েলের যুদ্ধ যে আপনাকে হামলা করলো, নৌকার চতুর্দিক দিয়ে কি আগুন, এখন কি এই নৌকায় বসে থাকবেন, নাকি আপনি সাগরে পানিতে ঝাঁপ দিবেন? মাসালা কি? মরা দুটোটাই নিশ্চিত। তো ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন যে তাদের এখতিয়ার আছে। কি আছে? এখতিয়ার আছে। যে পানিতে ঝাঁপ দিলেও যেহেতু মরবে, এই আগুন এই নৌকায় বসে থাকলেও মরবে, এই জন্য তাদের এখতিয়ার আছে। সে পানিতেও ঝাঁপ দিতে পারবে অথবা নৌকাও বসে থাকতে পারবে। তবে ইমাম মোহাম্মদ যদি রহমতুল্লাহ আলাই বলেন যে না। যে কি যদি বলতেছে? পানিতে ঝাঁপ দিয়ে মারা তাহলে কি সে শহীদ হবে কিনা? আরে বাবা শুনেন, শেষ করতে দেন। এখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, যদি এমন হয় যে পানিতে ঝাঁপ দিলে সে বাঁচার সম্ভাবনা আছে, তাহলে পানিতে ঝাঁপ দেওয়া আবশ্যক। আর যদি এটা হয় যে পানিতে ঝাঁপ দিলে মরা নিশ্চিত, কিন্তু নৌকায় বসে থাকলে নৌকায় বসে থাকলে বাঁচার সম্ভাবনা আছে, তাহলে নৌকায় বসে থাকা ওয়াজিব। কে? নৌকায় বসে থাকা ওয়াজিব। আর যদি দুটোটাই নিশ্চিত হয়, পানিতে ঝাঁপ দিলেও কি মরণ নিশ্চিত, আর নৌকায় বসে থাকলেও মরা নিশ্চিত, এই ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন পানিতে ঝাঁপ দিবে না, নৌকায় বসে থাকবে। তো কেন? তুমি যদি পানিতে ঝাঁপ দাও তাহলে এটা আত্মহত্যা হবে। কি হবে এটা? ভাই, তুমি যখন নৌকা থেকে পানিতে ঝাঁপ দিবা, তখন নিজ ইচ্ছায় কি করলা? মরলা। কি? নিজ ইচ্ছায় মরলা না? ইচ্ছা হবে। নিজ ইচ্ছায় জি। মরলা। আর যখন তুমি এই নৌকায় বসে থাকবা, তখন সেটা কি হবে? নিজ ইচ্ছায় মরলা না, আরেকজনে তোমাকে মারছে। কি ভাই? আরেকজনে জি। আরেকজনে মেরেছে। আরেকজনে মারছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে হাকিকি শহীদ বলে গণ্য হবে। কি হবে? হাকিকি শহীদ শহীদ বলে বলে গণ্য হবে। শহীদ আর যখন তুমি হবে। নৌকা থেকে পানিতে ঝাঁপ দিবা, তখন এই আয়াত ধরা যেতে পারে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেকে কি করো না? হ্যাঁ, ধ্বংসের দিকে নিক্ষেপ করিও। ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে তো তুমি যদি নৌকা থেকে পানিতে ঝাঁপ দাও, তাহলে বোঝা গেল এটা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলা। আরেকটা বিষয় হলো, হ্যাঁ, তুমি যদি এখানে এই নৌকায় বসে থাকো, তাহলে তোমার সব কি হইলো? তোমার সব হইলো আরেকজনে তোমাকে মারলো, এই মারার কারণে তোমার যেই গুনাহগুলা আছে, সেই গুনাহগুলা তার কাছে চলে যাবে, আর তার সবগুলা তোমার পাল্লায় আসে যাবে। কি হাদিস আছে কি নাই? জি আছে। ইকতালুল মুমিনু ফায়াযহাবু বিকুল্লি যুনুবিল মাকতুল। কি কোন মুমিন ব্যক্তিকে যদি কেউ মারে, তাহলে তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ কার দিকে চলে যায়? হ্যাঁ, যে হত্যা করছে কাতিলের দিকে চলে যায় না? হ্যাঁ, আছে ফাইন্নাহু ইউজাউ বিল মাকতুলি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি আসবে। কে? মাকতুল ব্যক্তি আসবে। আসবে ওয়া নু'তিহি মিন হাসানাতিল কাতিল, এবং কাতিলের যত গুনাহ আছে, হাসানাত আছে, কল্যাণ আছে, এই সব কল্যাণ গুলা কাকে দেওয়া হবে? হ্যাঁ, মাকতুলকে দিয়ে দেওয়া হবে, সব দেয়া দেওয়া হবে। এরপর কি হবে? ফাইল্লাম ইয়াকুল্লাহু হাসানাত, আর যদি তার কোনো হাসানাত না থাকে, কল্যাণ না থাকে, তাহলে কি হবে? তাহলে আখাযা মিন সাইয়্যাতিল মাকতুল ফাতুরিহাত আলাল কাতিল, তাহলে যে কাতিলের যত
কি আছে, এই খারাপতা আছে, মাকতুলের যত কি আছে খারাপতা আছে, এই সব খারাপতা কাতেলকে চাপিয়ে দেওয়া হবে কি, ফলে ফাসুরিফা ইলান নার, কাতেলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে কয়টা ফায়দা হইলো, যে যদি আপনি এখানে নৌকার মধ্যে বসে থাকেন তাহলে আপনি হাকিকি শহীদ হইলেন। আর দ্বিতীয় বিষয় হলো আপনার যে গুনাহ আছে এই গুনাহগুলা সব তার কাছে চলে যাবে, আর তার যে সওয়াব আছে এই সব সওয়াবগুলা আপনার কাছে কি হবে, চলে আসবে। এতে যদি কেউ যদি ভালো কাজ করে থাকে, এই মুশরিকরা অনেক ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান পাই, জানোনি? ওই পাই না, আয়াতটা কি, দুনিয়াতে পাই, ঠিক আছে। হইতে পারে ওই কল্যাণটা যে সেটা যে দুনিয়াতে পাইতো ওই কল্যাণটা তোমাকে আল্লাহ যা দিবে, বুঝছো? আচ্ছা, বুঝে আসছে ভাই? জি। আচ্ছা ঠিক আছে, এখন সামনে বাড়ি। 206 নম্বর কায়দা। আল কাজী ইযা কাযা ফি মুজতাহিন ফিহি নুফিযা কাযাউহু। কাজী যখন কোনো মতভেদ ইখতিলাফ মুখতালাফ ফির ক্ষেত্রে ফাইসালা করে, নফিজা কাযাহু তখন তার ফাইসালা কি হবে, কার্যকর হবে। এখানে ফি মুজতাহিন, মুজতাহিদিন ফি, কাজীরা কাজী কি হবে, মুজতাহিদ হবে, কাজী মুকাল্লিদ নয়, কাজী মুজতাহিদ হতে হবে। এখন কোনো কাজী যদি মতভেদপূর্ণ ইখতিলাফপূর্ণ কোনো মাসালা ভুল ক্রমে ফাইসালা করে দেয়, অর্থাৎ নিজের মাযহাব ব্যতীত অন্য কোনো মাযহাব বা নিজের রায় অনুযায়ী কি করে ভুল বশত কোনো ফাইসালা করে, সেই ফাইসালা গ্রহণযোগ্য হবে কিনা, নুফিজা কাযাউহু, তার ফাইসালা কি হবে, গ্রহণযোগ্য হবে। এটা কার বক্তব্য? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো কাজী মুখতালাফির মাসালার ক্ষেত্রে ভুল ক্রমে কোনো ফাইসালা করে তাহলে তার ফাইসালা গ্রহণ করা হবে। তবে সাহাবাইন রহমতুল্লাহ আলাইহি হুমা তারা বলেন যে তাদের এই কাজীর ফাইসালা গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এমনকি আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার বর্তমান জমানায় তার এই কাজীর রায় কখন গ্রহণযোগ্য হবে না। সর্বসম্মতিক্রমে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কথাই বলেছেন যে কাজীর ফায়সালা গ্রহণযোগ্য হবে না, ভুল ক্রমে করলে সেটাকে আবার দোহরাইতে হবে। কি করতে হবে? দোহরাইতে হবে। সাহাবায়ে কথার উপর ফতোয়া হবে। কি হবে? সাহাবায়ে কথার উপর ফতোয়া হবে। বুঝে আসছে? এখানে যে কায়দাটা আনছি ইমাম আবু হানিফার কথা অনুযায়ী, কি ইমাম আবু হানিফার কথা অনুযায়ী। তবে হ্যাঁ, এখানে হুজুর কিছু কথা আসছে না, কথা আসছে না হুজুর। আমাদের কথা এই আসে তো নাকি? এখন আসবে। তো এখানে যে কায়দা আনছে ইমাম আবু হানিফার কথা অনুযায়ী, কিন্তু ফতোয়া হবে কার হুজুর উপর? আগের কথাগুলো কেটে গিয়েছে। এই বলতেছি, ইদা কাযা ফি মুজতাহিদিন ফিহি নুফিযা কাযাহু, যে ইখতিলাফপূর্ণ যে মাসালা, এই মাসালার ক্ষেত্রে যদি কোনো কাজী ফায়সালা করে তাহলে তার ফায়সালা গ্রহণযোগ্য হবে ইমাম আবু হানিফার মতে, আর সাহেবানের মতে গ্রহণযোগ্য হবে না। আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে বর্তমান যুগে গ্রহণযোগ্য হবে না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন সাহেবানের কথার উপর ফতোয়া হবে। বাস, এখন বুঝছেন? জি। ইন্টারনেটে এত সমস্যা প্রতিদিনই করেন আজকেই? আজকে করতেছি বেশি। আজকে হুজুর করছে। শুধু আজকেই করতেছে। ঠিক আছে। সকাল বেলায় করে পরে উস্তাদ যখন সকালবেলা, দর্শ করেন তখনও হয় এরকম। ও আচ্ছা, আমি ইন্টারনেট ব্যক্তির সাথে যোগাযোগ করতেছি, একটা দিন ওয়েট করেন। মাঝখানে তো আমরা দরজ করতেই পারছি না, ওই ভিডিও দিতে পারছি না। এখন তো আলহামদুলিল্লাহ ভিডিও দিতে পারতেছি, একটু ঝামেলা ছিল। এখন যেহেতু আরেকটু ঝামেলা করতেছে, আমি দেখতেছি এটা যাইতে হবে আবার। জি, 207 নম্বর কায়দা। আল কাযী লা ইয়ামলিকু আন ইয়াকযিয়া লিনাফসিহি,
যে কাজীর ফাইসালা, কাজীর নিজের ব্যাপারে ফাইসালা, সেই ফাইসালা কি হবে না, হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না, যে মালিকানা হবে না, অর্থাৎ কাজীর নিজের ব্যাপারে ফাইসালা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই কায়দা পিছনেও গেছে, কাজীর নিজের আত্মীয় স্বজন, বাবা মা সন্তান, এগুলোর কি হয় না, তার ফাইসালা গ্রহণযোগ্য হয় না। এই ব্যাপারে অনেক আলোচনা আমরা ইতিপূর্বে করছি। জি, 208 নম্বর কায়দা, আল কুদরাতু আলাল আসলি ক্বাবলা হুসুলিল মাকসুদি বিল খালাফি তুসকাতু ইতিবারুল খালাফ, যে বিকল্প পন্থায়, বিকল্প সুরতে উদ্দেশ্য অর্জন করার পূর্বে যদি আসল পন্থা, হ্যাঁ, আসল পন্থার উপর আমল করা সক্ষম হয়ে যায়, তাহলে হ্যাঁ, বিকল্প পন্থা এটা কি হবে, বাতিল হয়ে যাবে। যেমন আপনি অজু করছেন, অজুর বিকল্প কি, তায়াম্মুম। অজুর বিকল্প তায়াম্মুম। এখন তায়াম্মুম করছেন নামাজ আদায়ের পূর্বক্ষণই, নামাজ আদায়ের আগেই আপনি পানি পেয়ে ফেলছেন, বা পানির উপর অজু করা আপনার সক্ষমতা ফিরে আসছে, তাহলে আপনি বিকল্প যে সূরত গ্রহণ করেছিলেন তায়াম্মুম, সেই তায়াম্মুম কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বাতিল এটাই হয়ে বলছে যে আল কুদরাতু আলাল আসলি ক্বাবলা হুসুলিল মাকসুদি বিল খালাফ, যে বিকল্প সূরত, হ্যাঁ, বিকল্প পন্থায় উদ্দেশ্য অর্জন করার পূর্বে যদি আসল সূরতের উপর সক্ষম হয়ে